ডাল আর ডিম একসঙ্গে দিয়ে এত মজার রেসিপি হয়, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি এনএম কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটা সকলের খুবই পছন্দ হবে। আর সকলের প্রত্যেক দিন এমন আমাদের দরকার হয় রান্না কী রান্না করব। অনেক সময় কি হয়, ঘরেতে কিছু থাকে না, অল্প একটু ডাল দিয়ে এত মজার রেসিপি হয়, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। প্রথমে স্কিপটা না করে দেখবেন, তা অনুরোধ রইল। প্রথমে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি 1 কাপ, আর 1 কাপ সেম কাপের 1 কাপ জল দিয়েছি, তাহলে ডালটা বেশি ঝোলঝোল হবে না, ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে। একটা সিটি মেরে নিয়েছি। তারপর আমি এখানে 2 চামচ ডাল তুলে রেখেছি, আর কিছুটা আছে, পরে আমি দেখাবো, বাকি কাজে লেগে যাবে আমার। এখানে আমি ডালটা ডালের উপরে একটা পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি আর 2টো ডিম ভেঙে দিয়ে নিচ্ছি। আর তারপরে কিছু ঘরে থাকা মশলা তো দিয়ে নিতেই হবে, না হলে তো সেই স্বাদটা পাওয়াই যাবে না। প্রথমে লবণ দিয়ে নিলাম স্বাদ অনুযায়ী, তারপরে জিরে, মরিচ আর ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, তারপরে দিয়ে নিলাম হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, ওই জন্য আমি অন্য কিছু গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে চাইছি না। আপনারা চাইলে কিন্তু লঙ্কা বেশি চাইলে আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে নিতে পারেন, আর চিলি ফ্লেক্সও দিয়ে নিতে পারেন, তাহলে খেতে ভালো হবে। তারপরে একটা কড়া বসিয়ে দিয়েছি, হালকা করে গরম করে নিয়েছি। তারপরে ডালটা আর ডিমটা একসঙ্গে ফেটে রেখেছিলাম, এভাবে গোল গোল করে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একসঙ্গে দিতে পারেন, তো আমার মনে হয়েছিল এটাই বেটার হবে। একসঙ্গে দিলেও যেহেতু ডাল দেওয়া আছে, সহজে উল্টানো যাবে না, কিন্তু ভেঙে যেতে পারে। ওই জন্য এভাবে দিলে কারো খেতে দেওয়ার সময় কোনো রকম অসুবিধা হবে না। তারপরে আমি একটু সময় ধরে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি, আর এটা একটু সময় ধরে ভেজে নিতে হবে, কারণ এটাই ডাল দেওয়া আছে, একটু তো নরম নরম থাকবে। সাবধানে উল্টে পাল্টে ভালোভাবে কালার করে ভেজে নিলাম। আর তারপরে আমি এখানে দেখুন, এটা কিন্তু বেশ সময় লেগেছিল। আর অবশ্যই ট্রাই করে দেখবেন। এই পর্যায়ে কিন্তু এটা মুড়ি দিয়ে খেতে দারুণ লাগবে, অসম্ভব মজার হবে। আর তারপরে আমি একটা আলাদা কড়া বসিয়ে দিলাম। তারপরে এখানে পরিমাণ মতো একটু তেল দিয়ে নিলাম, একটা তেজপাতা দিয়েছি। তেলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, আমি 1/2 কাপ দিলাম। একটা তেজপাতা, একটা এলাচ, একটু দারুচিনি দিয়ে ভালোভাবে লাল করে নিয়ে একটা পেঁয়াজ কুচি, 2টো শুকনো লঙ্কা দিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে লাল করে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে কোচানো রসুন দিয়ে নিতে পারেন, তাহলে এর ফ্লেভারটা আরও বেশি দারুণ লাগে। তো আমি আদা রসুন বাটা দিয়ে নিলাম, নিয়ে এটাও একটু নেড়েচেড়ে ভালোভাবে লাল করে নিতে হবে। একদম কাঁচা অবস্থায় দেওয়া যাবে না, আদা রসুনটা লাল করে নিলে একটা আদা রসুনের ফ্লেভার যখন বার হলো, তখন আমি 2টো ছোটো ছোটো করে কেটে রাখা টমেটো দিয়ে নিলাম। টমেটোটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে কিন্তু ভাজা ভাজা করে নেব, তাহলে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপরে 1/2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, আর তারপরে দিয়ে আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কষাতে হবে একটু সময় ধরে, দেখলেই বুঝতে পারবেন, আমি বলে দিচ্ছি। তারপরে এখানে জিরে, মরিচ আর ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু লঙ্কা গুঁড়ো দিতে হবে, চাইলে শুকনো লঙ্কা যেহেতু আমি 2টো দিয়েছি, ওই জন্য লঙ্কা গুঁড়ো 1/2 টেবিল চামচ দিলাম। আপনারা চাইলে লঙ্কা একটু বেশি দিয়ে নিতে পারেন। তো আর চেষ্টা করবেন টমেটোটা এইভাবে কুচিয়ে দেওয়ার, বেটে দিলে সেই কালারটা আসবে না। তারপরে যে বলছিলাম ডালটা হাফ রেখে দিয়েছিলাম আলাদা করে, সেই ডালটা আমি এখন দিয়ে নিলাম 1 চামচের মতো, দিয়ে এই ডালটা দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি। আর একটু সময় ধরে কষিয়ে নিয়েছি, দেখে বুঝতে পেরেছেন যে তেল ছেড়ে দিয়েছে ওপর থেকে। এরকম পর্যায়ে আমি কষানো বন্ধ করে দিয়েছি। এই মশলাটা ডালটা দেওয়ার পরে যাতে না পুড়ে যায়, অল্প 1 টেবিল চামচের মতো জল দিয়ে কষিয়ে নিতে হবে। তো দেখুন, আমি 1 টেবিল চামচের মতো জল দিয়ে নিলাম, তাহলে আমার আর মশলাটা হাঁড়ির গায়ে কড়ার গায়ে জড়িয়ে যাবে না বা পুড়ে যাবে না। এই তরকারির টেস্টটা ঠিকঠাকই থাকবে, আর খেতেও বেশি ভালো হবে। তারপরে আমি এখানে যে 1 কাপ 1 চামচ জল দিয়েছি, সেটা ভালোভাবে কষিয়ে নিলাম। একটু সময় ধরে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। কষানোর পরে আমি এখানে 1 কাপ জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এটা খুব পাতলা করব না, ওই জন্য 1 কাপ জল দিয়ে দিচ্ছি। একটু ঘনই রাখতে হবে, না হলে তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না। আর আপনারা মুসুর ডাল অনেকভাবে খেয়েছেন, আমি আশা করছি এভাবে কেউ কোনো দিন খেয়ে দেখিনি। একবার হলেও দেখবেন, সকলে পছন্দ করবে। আর শুধু ডাল রান্নার সঙ্গে অন্য কোনো রেসিপি লাগে না। আমরা সাধারণত ডাল রান্না করলে ডালের সঙ্গে কিছু না কিছু ভাজা বা এমন কিছু রাখতে হয়,
তো দেখুন ডালটা আমি 1 কাপ জল দিয়ে নিলাম, আর অবশ্যই জলটা কুসুম গরম দিয়ে নিতে হবে। নিয়ে আমি এখানে মানে ফুটে মানে গরম গরম হয়ে গেছে, আমি একটু চেখে দেখলাম যে আমার লবণটা কম কম মনে হচ্ছিলো, আবার একটু দিয়ে আর ওই যে ভাজা করে রেখেছিলাম ডিম আর ডালের মানে বড়াটা, সেটা আমি দিয়ে নিচ্ছি ওপর থেকে। যখন ফুটে উঠেছে আমি তারপরে দিয়ে নিলাম। দেওয়ার পরে এটা ভালোভাবে একটু মানে খুন্তি দিয়ে নেড়ে একটু ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এটা কিছুক্ষণের জন্য এভাবে দিয়ে নিলে কিন্তু মানে ভিতরে ভালোভাবে মানে ঝোলের সঙ্গে মিশে যাবে, তাতে খেতে ভালো হবে। তারপরে আমি একটু চাপা দিয়ে দিচ্ছি 1 মিনিটের মতো। ভালোভাবে ফুটে উঠেছে আমার টকবক করে, তো আমি এই পর্যায়ে নামিয়ে নেব। আপনার পছন্দ অনুযায়ী মানে ঝোলটা রেখে দিতে হবে, তবে একটু বেশি না রাখলে খেতে ভালো লাগবে না। তারপরে আমি মানে সবগুলো দেওয়ার পরে ফুটে উঠেছে, আমি এখন গ্যাসটা অফ করে দিয়ে এটা আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে অফ করা অবস্থায় আমি রেখে দেবো। তারপরে আমি দেখাচ্ছি পরিবেশন করার সময়। আর ঢাকা দিয়ে রেখে দিলে কি হয়, তেলটা ছেড়ে দেবে, দেখতেও ভালো লাগে, আর এটা খেতে অসম্ভব মজার হয়েছে। কীভাবে বলবো আমি বুঝতেই পারছি না, অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর ভালো তো অবশ্যই লেগেছে আপনাদের, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর দেখুন আমি কেটে দেখাই, এটা কিন্তু ভাত মানে রুটি তো লুচি সব কিছুর সঙ্গে, পরোটা ভাতের সঙ্গে অসাধারণ হবে ডালের এই রেসিপিটা। শুধু ডাল দিয়ে যে এত মজার রেসিপি হয়, না খেলে বিশ্বাসই করতে পারবেন না। আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে, আর লাইক করার অনুরোধ রইল। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।